আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। চিজ দিয়ে পিৎজা তো আমরা সবাই খেয়েছি, কিন্তু চিজ ছাড়া পিৎজা কি কেউ খেয়েছেন? আজকে আপনাদের তেমনই একটা আইটেমের রেসিপি আমি আপনাদের দেখাবো। কারণ সচরাচর দেখা যায় আমাদের ঘরে চিজটা থাকে না, তাই বলে কি আমরা পিৎজা খাবো না? সেটা আবার হয়? তাহলে চলুন রেসিপিতে আসা যাক। প্রথমে এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, যার যতটুকু লাগে আর কি সে ততটুকু নিয়ে নেবেন। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ ইস্টও আপনাদের পরিমাণ মতো ময়দার পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপরে এখানে আমি হালকা একটু চিনি ইউজ করছি, চিনিটা দিলে একটু টেস্টটা ভালো আসে। তারপরে এখানে তেল দিয়ে নিয়েছি। তারপর সব মিক্স করে হালকা হালকা করে কুসুম গরম পানি দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেবেন। বেশি নরমও না, বেশি পাতলাও না, মোটামুটি যেমন একটা হয় আর কি, বেশি শক্তও করা যাবে না, রুটির মতো। তো এখানে আমি ডোটা বানিয়ে হালকা তেল দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দেব। ভালো করে ঢাকনা দিয়ে রাখবেন যাতে বাইরে বাতাসটা না যায়। তারপরে তো এখানে আমি কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি, ছোট ছোট কিউব করে কেটে। তারপরে এখানে আমি লবণ, মরিচ ফাঁকি, টমেটো সস, সয়া সস আর একটু গরম মশলার গুঁড়ো সব দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি একটা আইসক্রিম খেয়ে আসি। তারপরে তো 1 ঘন্টা পর এখানে আমি ডোটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ইস্টটা ভালো হলে আর কি ডোটা আপনার অনেক সুন্দর হয়, নরম হয়, ডোটা ফুলে বেশি। এখানে আমি কিছু চিকেন বানও বানিয়ে নিয়েছিলাম। এটা রেসিপি যদি কারো লাগে কমেন্টে জানাবেন। এটা অন্য কোনো দিন দেখাবো আপনাদের, আজকে তাই এটা শেয়ার করলাম না। আজকে যেহেতু আমরা পিৎজা বানাবো তো পিৎজা রেসিপিটাই আপনাদের দেখাবো। তারপরে এখানে আমি পিৎজার ডোটা নিয়ে নেব। ডোটা নিয়ে ভালোভাবে, আমি যেহেতু ফ্রাই প্যানে বানাবো, কেউ চাইলে প্লেটে বা যে কোনো স্টিলের প্লেটে বানাতে পারেন। তো আমি সরাসরি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে একটা রুটি শেপে এনে ফ্রাই প্যানে ছড়িয়ে নেব। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে পুরোটা ভালো করে ছিদ্র করে নেব যাতে বাতাসটা ভেতরে যায় আর এটা ভালো করে সিদ্ধ হতে পারে। তারপরে এখানে আমি ভালো করে টমেটো সস দিয়ে ছড়িয়ে নিয়েছি। এখানে আমি আরেকটা সস ইউজ করেছি, সসটা অনেক মজা। যদি কারো এই সসের রেসিপিটা দরকার হয় তাহলে কমেন্টে জানাবেন, অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। তারপরে তো সসটা আমি ভালো করে দিয়ে আস্তে আস্তে সব টপিংসগুলো দিয়ে দেবো। ফার্স্ট চিকেনগুলো দিয়ে নিচ্ছি, তারপর আস্তে আস্তে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আপনারা যে কোনো সবজি চাইলে হালকা বয়েল করে তারপরে সাজিয়ে নিতে পারেন। এই ক্ষেত্রে দেখা যায় আমাদের সবজিগুলো খাওয়া হলো, সাথে নতুন একটা আইটেমও টেস্ট করা হলো। আমার ভয়েসগুলো অনেক সময় অনেক রকম শোনা যেতে পারে, কারণ আপনাদের আমি আগেও বলছি ভয়েস দিতে গেলে আমার অনেক নার্ভাস ফিল হয়। কারণ একটা ভিডিওতে ভয়েস দিতে প্রায় আমার 1 ঘন্টার উপরে লাগে। বারবার আমি ওটা কাট করি, আবার শুনি, আবার কোনো দিক দিয়ে ঝামেলা মনে হলে আবার ওটাকে ডিলিট করে আবার আমি ভয়েস দিই। তো আমার ভয়েস যদি কারো কাছে খারাপ লাগে প্লিজ কেউ কিছু মনে করবেন না। তারপরে তো পিৎজাতে চলে আসি। পিৎজাটা আমি বসিয়ে দিয়েছিলাম, আমার পিৎজা প্রায় হয়ে গেছে। এটাকে 20 মিনিটের মতো আমি চুলায় লো আঁচে বসিয়ে রেখেছিলাম। তো সবাই একটা কাঠি দিয়ে দেখে নেবেন যে পিৎজার ভেতরে ডোটা ভালো করে কুক হয়েছে নাকি। তো আমার কাঠিটা যেহেতু পরিষ্কার হয়ে এসেছে, তার মানে আমার পিৎজাটাও হয়ে গেছে। তাহলে এই পিৎজাটা ঘরে ট্রাই করে দেখতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই একটা লাইক করে দেবেন।